উড়িষ্যা জগন্নাথ মন্দিরে বসে আছে। সেই জগন্নাথ, সেই তো আমার নীলমাধব, সেই তো আমার মাধু। কিন্তু মা, উড়িষ্যা এমন একটা রাজ্য যেখানে বাংলা ভাষা চলবে না। উড়িষ্যা এমন একটি রাজ্য যেখানে হিন্দি ভাষাও চলে না। কোন ভাষা বলে? উড়িয়া ভাষা। সে উড়িয়া ভাষায় গাইতে গাইতে যাচ্ছে। কেমনভাবে যাচ্ছে? মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মুথে পাখল রে পেটা পুরে মর, মুথে পাখল রে পেটা পুরে মর, মুথে পাখল রে পেটে পুরে মর, পাখল রে পেটা পুরে মর। বলছে হে জগন্নাথ, মুথে পাখল রে পেটা পুরে মরো। ভাষাটা উড়িয়া ভাষা, বাংলাটা বলছি। মুতে পাখল রে পেটা পুড়ে মরো। তার মানে পাখল মানে আমাদের এই অতিরিক্ত গরমে গ্রীষ্মে আমরা পান্তা ভাত খেতে খুব ভালোবাসি। কি গো, পান্তা খান তো? তো আমরা বাঙালি যেটা পান্তা ভাত বলছি সেটা উড়িষ্যাতে বলে পাখাল ভাত। পাখাল, আমরা পান্তা বলি, তারা বলে পাখাল। তাহলে ভজনটাতে বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই আমার রাজভোগের দরকার নাই। মতে পাখল রে পেটা পুড়ে মরো, মুখে পাখাল রে পেটা পুড়ে মরো। 56 ভোগরে নাহি তোলো মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, চাটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। মানে মাটির ঘর যদি পাই আমার দালান কোঠা দরকার নেই, আমি খুব ভালো থাকবো। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। রাজমহল রে নাহি তুলব মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধু। এই মাধু 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 করতে করতে, মাধু কাকে বলছে মা? সে নীলমাধবকে। এই মাধু করতে করতে একেবারে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়েছে। যখন গ্রাম ছেড়েছিল 16 বছর বয়স ছিল, যখন মন্দিরে পৌঁছেছে 24 বছর বয়স হয়ে গেল। কতদিন লাগলো ওই বীরভূম জেলা থেকে উড়িষ্যা যেতে? 8 বছর। সে তো গাড়ি করে যায়নি, সে তো হেঁটে হেঁটে যাচ্ছে। তখনকার সময় কোথায় এত গাড়ি পাবে? ব্রাহ্মণের ছেলে গলায় পৈতেটা ছিল সেটাও আবার খসে পড়ে গেছে। মানে ব্রাহ্মণের আর কোনো চিহ্ন নেই। আর পাগল পাগলের মতোই লাগছে, এত বড় বড় দাড়ি, একেবারে ধুলো বালি মেখে। যেমন একটা পাগল দেখতে পান, সে কি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? অপরিষ্কারভাবে থাকে, ধুলো বালি মেখে। জয়দেব সেরকম পাগল হয়ে মন্দিরে এসে দাঁড়িয়েছে। এবার তখনকার সময়ে একটা নিয়ম ছিল, একটু জাতপাতের বিচার বেশি ছিল। তখনকার সময়ে জগন্নাথ মন্দিরের যারা পাণ্ডা, এই পাণ্ডারা জগন্নাথ মন্দিরে বাবা 2 রকমের পাণ্ডা থাকে। জগন্নাথ ধাম গেলে দেখতে পাবেন 2 রকমের পাণ্ডা। একটা হলো ব্রাহ্মণ পাণ্ডা, একটা হলো আদিবাসী পাণ্ডা। কেন? জগন্নাথ ঠাকুরকে যে এনেছিল তার নাম ছিল বিদ্যাপতি, ব্রাহ্মণ। সে একটা সবর রাজের মেয়ে ললিতাকে, মানে আদিবাসীর মেয়েকে বিয়ে করেছিল। তাকে বিয়ে করে ওই গোপনে জগন্নাথ ঠাকুরকে সন্ধান পেয়ে সেখান থেকে নিয়ে এসেছিল। এবার ওই আদিবাসী মেয়েকে যে বিয়ে করেছিল তার যে বংশধররা, তারা তো সব আদিবাসী। তার 2 বার বিয়ে, যেহেতু প্রথম স্ত্রী ছিল ব্রাহ্মণ আর দ্বিতীয় স্ত্রী আদিবাসী, তার জন্য 2টো বংশধর। তার জন্য জগন্নাথ মন্দিরে 2 রকমের পাণ্ডা থাকে, একটা ব্রাহ্মণ পাণ্ডা, একটা আদিবাসী পাণ্ডা। সবর রাজ বলা হয়। তো পাণ্ডারা এখন
একটু জাতপাতের বিচার কিরকম, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা যাবে না, বাইরের থেকে দেখো আর চলে যাও। দরজা বন্ধ করে আরতি করছে। আরতি করছে কি করে? জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় 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 মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে। এবার যখনই আরতি চলছে ভেতরে, জয়দেব তো এত নিয়ম টিয়ম জানে না, দরজা বন্ধ আছে, ওমা ছুটে গিয়ে জোর করে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু ভাই, ভালো আছিস তো? কতদিন পরে তোর সঙ্গে দেখা, মনে পড়ে ছোটবেলায় তোর সঙ্গে কত খেলা করেছি। হ্যাঁ গো, পান্ডারা কি বুঝবে? পান্ডারা চিন্তা করছে সর্বনাশ, এ কোথাকার কোন পাগল, এই কে আছিস? ছুটে আয়, ওকে বেত্রাঘাত করে চাবুক দিয়ে বাড়ি দিয়ে মন্দির থেকে বের কর। ওর জাতের ঠিক নেই, আর জোর করে মন্দিরে ঢুকে গেল, আমার জগন্নাথকে ছুঁয়ে দিয়েছে, আমার জগন্নাথ অপবিত্র হয়ে গেল। তখনকার দিনে কিরকম দেখুন বিচার, দেখুন তারা তো জানে না যে সে ব্রাহ্মণের ছেলে, আর ভগবানের কাছে সবাই সমান। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ভগবান কার? ভক্তি যার, কৃষ্ণ তার। ভক্তি যার নেই, কৃষ্ণ তার কাছে থাকে না। হরি বল, তাকে ভক্তি দিয়েই বশ করা যায়। তো আরও সব পান্ডারা ছুটে এসেছে, বাবা চাবুক দিয়ে জয়দেবকে মারছে, আঘাতের পর আঘাত, প্রহারের পর প্রহার। বিশ্বাস করো, আমি পাগল নয়, আমি মিথ্যা বলিনি, আমি আমার ছোটবেলাকার বন্ধু আমার মাধবকে দেখতে এসেছি। মাধব, ওরা আমাকে মারছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, তুই কি কিছু বলবি না? মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করেন হরি বল, হরি বল। তিনি সবার অন্তরে সে যে রয়। আর যে যা করে করান তিনি, ওমা সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়াময়। মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে কেন বোঝো
কিছুই না। তোমরা আমায় মেরো না, আমি পাগল নই। আমার বলার কিছুই নয়, আমার বলার কিছুই নয়, কিছুই না। আমার বলার কিছুই না। হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা করো করো, করুণা করো, রক্ষা রক্ষা করো, করুণা করো। করুণা করো। বাবা চাবুক দিয়ে এত মেরেছে জয়দেবকে, এত আঘাত করেছে, অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যেই না অজ্ঞান হয়ে পড়ে গেছে, অমনি মন্দিরের পান্ডারা বলছে, আয় কে আছিস? মরে গেছে রে, ওকে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। হরে কৃষ্ণ, রাখে হরি তো মারে কে? কিছুদিন আগেই তো ঘটনা ঘটে গেল, আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা। কারোর অজানা নেই, সকলের হাতে সবাই জানে, সবার হাতে হাতে মোবাইল। চিন্তা করুন, তারা যখন প্লেনে উঠেছিল এতগুলো যাত্রী, কেউ কি একবারও ভেবেছিল যে আর কয়েক সেকেন্ডে আমার মৃত্যু আছে? কেউ জানতো না। কেউ যাচ্ছে নিজের সন্তানের কাছে, কেউ যাচ্ছে নিজের ভাইয়ের কাছে, কেউ যাচ্ছে নিজের পরিবারের কাছে। কয়েক সেকেন্ডের মধ্যে তাদের মৃত্যু হলো। কিন্তু একটা আশ্চর্য কি ডাকলো জানেন? এত বড় দুর্ঘটনায় একটা লোহা পুড়ে গেল, কিন্তু গীতা পুড়ল না, তাই না? এত সুন্দরভাবে তৈরি করা প্লেন, লোহা দিয়ে সেটা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু সামান্য কাগজের টুকরো গীতা পুড়েছে, অক্ষত অমর হয়ে গেল। প্রমাণ পাওয়া গেল পরমাত্মা আছে, ভগবান আছেন, এটা প্রত্যক্ষ প্রমাণ। তাহলে রাখে হরি মারে কে? জয়দেবকে ধরে সমুদ্রে জলে ফেলে দিয়ে সে কি হবে? সাগরের একটা নিয়ম আছে, সাগরে সমুদ্রে যদি কিছু ফেলেন সেটা ডুববে না, সেটা আবার ঘুরিয়ে ভাসতে ভাসতে চলে আসে। তারা মরা মনে করে জয়দেবকে ছুঁড়ে ফেলে দিল, ফেলে এসে আবার ওই হাত দিয়েই আরতি করছে। আপনারা বিচার করবেন, যে হাত দিয়ে একটা মানুষকে কষ্ট দিয়ে মেরে আসবো, সেই হাত দিয়ে আমি আরতি করব, ভগবান আরতি নেবে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে ভালোবাসবেন পরে, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন। আমি আপনাকে ঘৃণা করব আর ভগবানকে ভালোবাসবো, জীবনেও ভগবান পাবো না। যেই না আরতি করতে গেছে, অমনি হাত থেকে আরতির থালা পড়ে গেল। সর্বনাশ! এ কিসের, কোন পাপের জন্য এমন হলো? এ তো অঘটন, এ তো অমঙ্গল। জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, পান্ডা তোমরা ভুল করেছো, তোমরা আমার ভক্তকে মেরে আঘাত করে সমুদ্রের জলে ফেলে দিয়ে এসে সেই হাত দিয়ে আমার আরতি করছো। যাও, যতক্ষণ নয় পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ, জগন্নাথের পুজো করা বন্ধ। তোমাদের হাতে আরতি নেব না, তোমরা অপরাধ করেছো। তোমরা জানো না, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। আমার ভক্তকে আগে সম্মান দাও, তারপর আবার পুজো করবে। পান্ডারা চিন্তা করছেন আমাদের বড় ভুল হয়ে গেছে, প্রভুর কাছে ক্ষমা চেয়ে জয়দেবকে খুঁজছে। ভুল করে যদি আসে শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, হৃদয় শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে। ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, নেবে নাকি চরণে, শরণে, চরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো ওগো দীন দয়াল। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো ওগো দীন দয়াল। তুমি তো দিনেরই দিনেরই নাথ হে, তুমি তো দিনেরই দিনেরই নাথ হে, দিনেরই নাথ হে। ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি
জয়দেবকে খুঁজতে যাচ্ছে, গিয়ে দেখছে কি গো মা, মরবে কোথায়, মরেনি, জল থেকে উঠেছে, এদি বসে বসে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেবকে ধরে নিয়ে আরতি করালো, তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এরপর বাবা ভগবান জগন্নাথ চিন্তা করছে, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। মায়েরা, খেপা খেপি দুজনেই দরকার, নাহলে সাধন ভজন হবে না। খেপা খেপি দুজনই চাই। খেপা হলো জয়দেব, আর খেপিকে পদ্মাবতী, তার ব্যবস্থা করে দিয়েছে ভগবান, সবার ব্যবস্থাই করে রাখে। উড়িষ্যার ভুবনেশ্বর বলে জায়গার নাম শুনেছেন? ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণের বাড়িতে এক কন্যার জন্ম হয়েছে, নাম পদ্মাবতী। 18 বছর বয়স হয়েছে মেয়ে। সেই ব্রাহ্মণ নামা মনে মনে জগন্নাথের কাছে একটা মানত করেছিল, তার কোনো ছেলে মেয়ে হচ্ছিল না। মানত করেছিল, প্রভু আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, আমি ব্রাহ্মণের সন্তান, আমি মানত করলাম বড় হলেই তোমার মন্দিরে সেবাদাস, আর যদি মেয়ে হয় তাহলে সেবাদাসী করে দিয়ে যাও। তাহলে মেয়ে হয়েছে গো, মানে সেবাদাসী। সেবাদাসী কাকে বলে? যারা মন্দির ঝাড়ু দেয়, পরিষ্কার করে, প্রভুর সেবা করে, এদেরকে বলে সেবাদাসী। পদ্মাবতীকে নিয়ে বাবা মন্দিরে চলে গেল, গিয়ে বলছে, প্রভু আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে রেখে দিলাম, তোমার মন্দিরে তোমার সেবা করবে। জগন্নাথ তখন স্বপ্ন দিচ্ছে, শোনো ব্রাহ্মণ, তোমার মেয়েকে এখানে রেখে দিয়ে যেও না। কেন? ও তো বড় হয়েছে, আমার আদেশ পালন করো। সকালবেলায় ঘুম থেকে উঠবে, মেয়ের হাতটা ধরবে, দিয়ে সাগরের তীরে গিয়ে দাঁড়াবে, ওই যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। বাবা চিন্তা করছে, সর্বনাশ, যার মুখ দেখবো তার সঙ্গে বিয়ে দেব? সে যদি পাগল হয়, মানে বাবা আগে ভাগে বলেই দিচ্ছে, আর কপালে পাগলই জুটবে, তাই না? তো জগন্নাথ বলছে, শোনো ব্রাহ্মণ, সুখ যদি থাকে তো ওই পাগলের সঙ্গে সুখ হবে, আর সুখ যদি না থাকে তা কোটিপতি ছেলের কাছেও সুখ হবে না, সুখটা কেনা যায় না। তুমি যাও, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সকালবেলায় বাবা ঘুম থেকে উঠেছে, দিয়ে মেয়ের হাতে ধরে এখন কি খুঁজছে মা? সাগরের তীরে পাত্র খুঁজছে, জামাই খুঁজছে, চারিদিকে তাকাচ্ছে, ঠাকুর যেন ভালো পাত্র জুটে যায়। দেখছে কি, একটা ঝুপড়িতে বসে আছে একজন, গিয়ে বলছে, এই যে তোমার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ ভালোই নাম দেখছি। শোনো, এই আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম, তোমরা বিয়ে করে সুখে সংসার করো। বাবা তো চলে গেল মা। লক্ষ্য করুন, পদ্মাবতীর হাতটা কোথায় দিয়েছে? জয়দেবের হাতের উপর। জয়দেব জীবনে কোনো নারী আজ অবধি জয়দেবকে স্পর্শ করে নাই। আজ পর্যন্ত জয়দেবের 24 বছর বয়স হলো, কোনো নারী স্পর্শ করে নাই। জীবনে প্রথমবার কোনো মেয়ে যেন তার হাতটা ধরেছে। এই যে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব বলছে, সর্বনাশ, এ দেখছি আমার মতোই পাগল, আমি এক পাগল, এও দেখছি পাগল। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, তা বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, ঝুপড়িতে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, ঘর নিয়ে কি করব? গাছতলা তো আছে নাকি? গাছতলায় তোমার সঙ্গে পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। জয়দেব বলছে, আরে আমি তোমাকে বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পারি না। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, বেশ তো, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো। হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে, দেখো দেখো কত সুন্দর জুটেছে, দেখো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবির ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা
তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিললো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। আর বিবাহ করলো পদ্মাবতীর এত গুণ, গুণে স্বামী ভালো হয়ে যাচ্ছে, মানে পাগল স্বামী ভালো হয়ে যাচ্ছে। কি করে কথা বলতে হয় শিখিয়ে দেয়, কি করে পোশাক পরতে হয় শিখিয়ে দেয়। কথাতেই আছে মা, সংসার সুখের হয়। হ্যাঁ, বাবারা ভাববে আমাদের গুণে, জীবনেও হবে না। ও যতই বাবারা রোজগার করে টাকা নিয়ে আসুক, ওই সংসার সুখের হয় একমাত্র রমণীর গুণে। মনে রাখবেন, নারী যদি প্রকৃত নারী হয় তাহলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওপরে মানে ওই ওপরে নয়, ওপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়, মানে স্বামীর উন্নতি হবে, ভালো হবে। আর নারী যদি আনাড়ি হয় তাহলে আর বলতে নেই, স্বামীর অবনতি হবে। কেমন? ওই সংসারে সুখ হয় একমাত্র রমণীর গুণে। যে বাড়িতে দেখবেন রমণীর গুণ থাকে, ওই বাড়িটা স্বর্গের মতো সুখ, ওইটাই মনে হয় স্বর্গ। আর যদি রমণী চুরুটে যায় মুখরা, ওইটাই নরক। মুখরা মানে বোঝেন? তুমি আগে বোঝো নাকি? মুখরা মানে কি, কাকে বলে? মায়েরা, মায়েরা বলুন দেখি, মুখরা কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে যারা খুব ঝগড়ুটে হয়, দেখবেন মা, একটা কথা বলি, কিছু মনে করবেন না, ওই যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। দেখলেই বোঝা যায়, মুখ দেখলেই বোঝা যায় যে এ খুব ঝগড়ুটে হবে। মনে করুন আপনার কোনো দোষ নেই, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর যে ঝগড়ুটে আপনাকে দেখে করে, তো তাই বলে আমাকে ভাববেন না যেন আমি ঝগড়া করতে পারি না। তাহলে মানুষের মুখ দেখলে বোঝা যাবে সে কেমন হবে। তাহলে এই যে মুখরা যদি জুটে চায় তাহলে শান্তি নেই। পদ্মাবতীর খুব গুণ, গুণে স্বামী সুস্থ হয়ে যাচ্ছে। সুস্থ হয়ে গেল, চিন্তা করলো এই পদ্মাবতীর গুণে যখন আমি সুস্থ হয়ে গেলাম, আর এখানে থাকতে চাই না, আমি আমার আদি বাড়ি, আদি ঠিকানা বীরভূম জেলা ফিরে যাই। আবার উড়িষ্যা থেকে আবার বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে এসেছে জয়দেব। সেখানে ফিরে এসে একটা ঝুপড়ি ঘর করে পদ্মাবতীকে নিয়ে সুখে সংসার করে। একটা ছোট্ট ঝুপড়ি ঘর, মাটির ঘর, সেখানে পদ্মাবতীকে নিয়ে জয়দেব থাকে। আর ওই যে গীত গোবিন্দ ছোট থেকেই লিখছে, হরিবল। ছোট থেকে যে বইটা লিখছে গীত গোবিন্দ, সেই বইটা প্রত্যেক দিন লিখে যায়। লিখতে লিখতে তারাও একে অপরের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এবং ভগবানের প্রতি। দেখুন, পদ্মাবতী জানে নিজ প্রতি সেবা করলে জগৎপতি লাভ করা যায়, নিজ প্রতি সেবা করতে হয়। প্রত্যেক দিন সে বাড়ির কাজ করে, প্রত্যেক দিন স্বামীর চরণ সেবা করে দেয়। এখন ওই বইটা লিখতে লিখতে গোটা বইটা লেখা হয়ে গেল, কিন্তু শেষের লাইনটা লিখতে পারছে না। মানে লিখেছে কিন্তু অসম্পূর্ণ। সরবরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, আর বাকি লাইনটা লিখতে পারছে না, মানে কলম চলছে না। পদ্মাকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। আহা! আচ্ছা মা বলুন তো, ওই জয়দেবের ভাগ্য বেশি ভালো না মা পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো। কেন জানেন? কিছুক্ষণ পরে দেখছে জয়দেব আসছে, কিন্তু ওটা জয়দেব নয়, ওটা আমার নীল মাধব ভগবান। জয়দেবের সেজে এসে, জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, ও পদ্মা রান্না হয়েছে? বলে, রান্না কখন হয়ে গেছে, তুমি বসলেই হলো। আসন পেতে দিয়েছে, প্রভুকে বসতে দিয়েছে, শাকঅন্ন সেবা দিয়েছে। পদ্মাবতীর চিরদিনের অভ্যাস, স্বামী যখন বিশ্রাম করে পদসেবা করে দেয়। আজও যখন ভগবান সেবা নিয়ে বিশ্রাম করছে, পদ্মাবতী মানে চরণ দুটো সেবা করে দিচ্ছে। ভগবান চিন্তা করছে, বাবা এ যদি এরকম করে চরণে ধরে থাকে তাহলে আমার আর লেখা হবে না,
আমি তো বিশ্রাম করতে আসিনি, আমি অর্ধেকটা পদ লিখতে এসেছি। পদ্মা আর পদ সেবা করতে হবে না, যাও তুমি বাইরে যাও, আমি একটু বিশ্রাম করি, তুমি এবার সেবা করে নাও। পদ্মাবতী বাইরে এসেছে, আর ওদিকে ভগবান অর্ধেকটা পদ সম্পূর্ণ করছে। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। প্রেমময়ী রাধা রানী গো, প্রেমময়ী রাধা রানী, রাধে ও রাধে। ভগবান যে লাইনটা জয়দেব লিখতে পারেনি, মানে গোটা বই লিখলো, শেষের লাইনটা লিখতে পারেনি, অর্ধেকটা লিখেছে, সে অর্ধেকটা পদ সম্পূর্ণ করতে ভগবান এলেন। দেহি পদ পল্লব মোদারম হে রাধে লিখে দিয়ে ভগবান অদৃশ্য। এদিকে পদ্মাবতী যখনই সেবা নিতে যাবে, মানে সবে অন্ন তুলতে যাবে, অমনি জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করতে বসো না, আজকে আমার আগে তুমি সেবা করে নিচ্ছ কেন? পদ্মাবতী বলছে, স্বামী তুমি তো জানো তোমার পদ্মা মিথ্যা কথা বলে না। তুমি তো জানো তোমার পদ্মা মিথ্যা কথা বলে না। আমি রাধা মাধবকে সাক্ষী রেখে সত্য করে বলছি, তুমি এসেছিলে, আমি তোমায় সেবা দিয়েছি, তোমার চরণ সেবা করে দিলাম, তারপর তুমি বিশ্রাম করলে। হরিব। জয়দেব বলছে, পদ্মা তুমি মিথ্যা কথা বলছো, আমি তো স্নান করতে গিয়েছিলাম, তাহলে কে এসেছিল? তুমি কাকে দেখেছো সত্যি করে বলো, সে কোনো পরপুরুষ নয় তো? পদ্মাবতী বলছে, দোহাই তোমার এমন কথা বলো না, আমি তোমায় ছাড়া অন্য কোনো পরপুরুষের দিকে চেয়েও তাকাই না, সে তোমাকেই দেখেছিলাম। পদ্মাবতী কি করে জানবে? সে তো জয়দেবকেই দেখেছে, কিন্তু রূপটা জয়দেব, আসল হলো ভগবান। জয়দেব সেজে এসেছিল। জয়দেব মনে মনে ভাবছে, তাহলে কি আমার নীলমাধব এসেছিল? ছুটে গিয়ে ঘরের ভেতরে যেই না বইয়ের পাতাটা উল্টেছে, দেখছি এ তো টানা টানা লেখা, মা এই বাঁকা বাঁকা লেখা আমার বাঁকা শ্যাম ছাড়া আর কেউ হতে পারে না, এ তো আমার লেখা নয়, এ আমার মধুসূদনের লেখা, এ আমার নীলমাধবের লেখা। পদ্মা, পদ্মা গো, আমার মাধব আমাকে দেখা দিল না, তোমায় দেখা দিল, আমাকে দর্শন দিল না। বেশ, আমিও আর বাঁচতে চাই না। যে দেহ ভগবানের সেবাই লাগে না, সে দেহ রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই বইটা আজকে অজয় নদীতে বিসর্জন দিয়ে দেব, আর তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এইবার দেখুন, যেই না জয়দেব গোস্বামী গীত গোবিন্দ বইটা নিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কে কে কি আমায় দাদা বলে ডাকলো? ছোটবেলায় কে ডেকেছিল? মধুসূদন। যেই না পেছন ফিরে দেখছে, চারটে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, নম 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 নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, 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 নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। এ কি তোমার চারটে হাত কেন? কে তুমি? তুমি কি আমার নীলমাধব? হ্যাঁ দাদা, তুমি যদি নীলমাধব হয়ে থাকো, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? তুমি তো শুধু একা আসনে তোমার মাধব প্রিয়ার রূপও আমায় দেখিয়েছিলে, তোমার সেই মাধব প্রিয়াকে দেখাও। ভগবান ভক্তের মনোবিলাস পূর্ণ করার জন্য রাধারানী প্রকট হয়েছেন, আশীর্বাদ করলেন, দাদা
আজ থেকে এই গ্রামটা কেন্দুবিল্ল গ্রাম নয়, আজ থেকে এই জায়গাটা গ্রাম নয়, ধাম হবে। আজ থেকে জায়গাটার নাম হলো জয়দেব ধাম। প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তিতে একদিনের জন্য মা গঙ্গা উজান বয়, আর প্রত্যেকটা ভক্ত পশ্চিমবঙ্গ থেকে যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত ওই গঙ্গা স্নান করার জন্য আসে। সেখানে হয় ভক্তের মিলন মেলা, যেটার বলা হয় জয়দেব মেলা। তাহলে ওই জয়দেব আর পদ্মাবতী তারা দাঁড়িয়েছে, আর রাধা মাধবও যুগল হয়ে দাঁড়িয়েছে। ভক্ত ভগবানকে দর্শন করছে। আসুন কিভাবে দর্শন করছে আমরাও একটু দেখি। তাই সবাই মিলে গাইব কৃষ্ণ বলে। সবাই দাঁড়াবেন, দাঁড়িয়ে গিয়ে দুটি বাহু তুলে, কেমন? এরপরে আমরা যুগল করব। তার আগে সবাইকে একটু নৃত্য করতে হবে, একটু বাহু তুলে হরিনাম করতে হবে। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই বাহু তুলে। হরিনামে লজ্জা। আর যখন বিয়ে বাড়িতে ড্যান্স করে ডিজে ডিজে ডিজে, তখন লজ্জা করে না? করে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানের নামে হাত তুলছেন, লজ্জা কিসের? এই যাত্রার জন্য নয়, প্রভুর জন্য। ভালো করে নৃত্য করবেন, সব ভিডিও হচ্ছে। হরি বল। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে এই নাম গান, একবার বদন ভরে এই নাম গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নাম গান। না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে। বাহু তুলে নাচনে মন হরি বলে। राधे राधे जपा करो, बोलिए राधा रानी की। আর একটু জোরে হবে না? রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি। কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने। चरणों में शीशे झुक, चरणों में शीशे झुक, चरणों में शीशे झुकाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, राधे रसिया करो। भोली भाली सीधी सादी वो है सबसे न्यारी न्यारी। भोली भाली साधी सीधी भोले सबसे प्यारी प्यारी। ओ भोली भाली सीधी साधी वो है सबसे न्यारी न्यारी। कृष्ण चरण में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण राधे रसिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ब्रजमंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राण आराधे। मंडल में कुछ है राधे, कृष्ण की ओले रानी राधे। ओ ब्रज मंडल में कुंज है राधे, कृष्ण की ओ है बोलिए राधे राधा राधे। जुगल छवि पे वली, जुगल छवि पे वली, जुगल छवि पे वली छाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण राधे रसिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी सादी वो है सबसे न्यारी न्यारी। भोली भाली साधी सीधी ओले सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी सादी वो ही सबसे प्यारी प्यारी। कृपादिष्टि बर, कृपादिष्टि बर, कृपादिष्टि बर छाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। खूब सुंदर হয়েছে। ओ राधे, ओ राधे, ओ ओ राधे, ओ
একলা যেও না। ও রাধে, ও রাধে। চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। ও ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার ভালো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে। ও রাধে, ও রাধে। ও রাধে, ও রাধে। অন্য গাইছে। अच्छा बांग्ला ना हिंदी? हिंदी। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर रे। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रहना तुमसे तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर में। बने तो राम बनूंगा, जब भी बने तो राधा श्याम बनूंगा, जब भी बने तो